হাই বন্ধুরা, আজকে ছেলে অনেকদিন পরে বাড়ি এলো। তখন এমনিও চিকেন হয়, তো আজকে একটু অন্য টাইপের চিকেন বানাবো। ওটা রেসিপিটা দিচ্ছি। ওর জন্য একটা মশলা তৈরি করছি। এই ভাজা মশলা, এর মধ্যে ধনে আছে, জিরে আছে, আর দালচিনি, আর একটা স্টার ফ্লাওয়ার আছে, লবঙ্গ, গোলমরিচ, দুটো বড় এলাচ, একটা ছোট এলাচ, আর এখানে জিরে। এটা আমি একটুখানি হালকা কাঠখোলা এঁচে নিই। এই মশলাটা আজকে এভাবে একটু বানাচ্ছি, ইচ্ছা হলো একটু এভাবে একটুখানি চেঞ্জ করি, আদারওয়াইজ আমি অনেক রকম করেই বানাই। আর এতে কী কী মশলা পড়বে একটুখানি আলাদাভাবেই বানাচ্ছি, কারণ তো এসেও রেস্ট করছে, কেননা ওর ভীষণ ব্যাক টু ব্যাক সব জায়গায় ট্যুর ছিল, তো দিল্লি, বম্বে, আর এখানে পুনে, ব্যাঙ্গালোর, ভোপাল হয়ে আজকে ফিরেছে। তো বললাম আমি কোথাও ঘুমোতে পারি না, হলো তুই ঘুমো, আমি ততক্ষণ রেডি করি, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেন আর রাইস বানাবো, একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো সাজিরা দিয়ে, আর এমনি কাজু কিশমিশ এসব দিয়ে একটা রাইস বানিয়ে দেবো। শীতকাল তো ভালো লাগে, সাদা ভাত কি খাবে, এটা একটুখানি এঁচে গেলে হালকা একটা সুগন্ধের থেকে বেরোবে, ও ব্যাস আমি এটা বন্ধ করে দেবো। এত ঠান্ডা না, হাত দিয়ে আমি নেড়ে দিতে পারি। তাওয়াটা গরম আছে, গরম আছে। তো এই মশলাটা তৈরি করার পরে আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টস ওটা রেডি করে নিই। তো বন্ধুরা, আমি চিকেনের প্রিপারেশনটা এবার নিচ্ছি। এই যে চিকেন, এখন আমি বলবো এতে কী কী রাখা দিয়েছি আমি। আর এটা টমেটো পিউরি, আর এটা হচ্ছে ধনেপাতার পিউরি, আর এটা হচ্ছে পেঁয়াজ, একটু আদা আর কাঁচা লঙ্কার পিউরি। এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, লাল লঙ্কা দেবো না। আর এখানে আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দেবো এই 1 চামচ ঘি। এই 1 চামচ ঘি আমি এতে দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হোক, ঠিক আছে, ততক্ষণ এটা আমি সিম করে দিই। আর এতে দেওয়া রয়েছে আর আর এতে আমি থালাতেই সবসময় মাখি, কেননা থালাতে মাখলে ঠিকমতো সব পিসের মধ্যে মশলাগুলো মানে কোট হয়ে যাবে, ঠিক আছে। এটাতে দেখতে পাচ্ছেন দই, এখানে দিয়েছি একটু এই সর্ষের তেল, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি, আর কসুরি মেথি সব দিয়ে এটাকে এখন আমি ভালো করে মাখবো। মশলাটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখবো। প্রত্যেকটা পিসের মধ্যে যেন এই মশলাগুলো ঢুকে যায়। থালাতে করলে পরে সুবিধা হয়, খুব ভালো করে মাখা হয়। ওই জন্য এমনি যখন এই ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাই, তো লক্ষ্য করবেন যে থালাতেই ভালো মাখে, কারণ একে তো থালাতে ওটা অন্য ধরনের করে পেস্টটাকে করে না। যাই হোক, তো আমি এই মশলাটাকে আগে ভালো করে কোট করে নেব, ঠিক আছে। এই আমার মাখা হয়ে গেল। এখন আমি কি করব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই আদার পেস্টের মধ্যে কড়াইতে দিয়ে দিই। অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দেবো না, না গ্রিনই হবে একটুখানি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন বাকি পিউরিতে দেবো। এটা ছোটো ছোটো পেঁয়াজ ছিল, একদম ছোটো ছোটো পেঁয়াজের এটা পেস্ট। ছোটো পেঁয়াজগুলো ঝাল হয় ভালো। আর আপনারা দেখে নিন ততক্ষণ হয় যে কীভাবে এটাকে আমি করেছি। একদম প্রত্যেকটা পিসের গায়ে গায়ে এভাবে আমি চিকেন ম্যারিনেট করি, থালায়, বাটিতে বা বাউলে না।
একটু গার্লিক পেস্টও ছিল, আমি বলতে ভুলে গেছি, গার্লিক, জিঞ্জার পেস্ট না, খালি গার্লিক পেস্ট, মানে জিঞ্জার তো আমি মশলা পিষেছি না। এখন একটুখানি কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে, ওই একটু গন্ধটা মানে একটু কম হলে পারে তখন আমি দিয়ে দেবো এতে টমেটো পিউরি। এতে আছে মাঝারি সাইজে। তো বন্ধুরা, আমি চিকেনের প্রিপারেশনটা এবার নিচ্ছি। এই যে চিকেন, এখন আমি বলবো এতে কী কী রাখা দিয়েছি আমি। আর এটা টমেটো পিউরি, আর এটা হচ্ছে ধনেপাতার পিউরি, আর এটা হচ্ছে পেঁয়াজ, একটু আদা আর কাঁচা লঙ্কার পিউরি। এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, লাল লঙ্কা দেবো না। আর এখানে আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দেবো এই 1 চামচ ঘি। এই 1 চামচ ঘি আমি এতে দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হোক, ঠিক আছে, ততক্ষণ এটা আমি সিম করে দিই। আর এতে দেওয়া রয়েছে আর এতে আমি থালাতেই সবসময় মাখি, কেননা থালাতে মাখলে ঠিকমতো সব পিসের মধ্যে মশলাগুলো মানে কোট হয়ে যাবে, ঠিক আছে। এটাতে দেখতে পাচ্ছেন দই, এখানে দিয়েছি একটু এই সর্ষের তেল, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি আর কসুরি মেথি সব দিয়ে এটাকে এখন আমি ভালো করে মাখবো। মশলাটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখবো। প্রত্যেকটা পিসের মধ্যে যেন এই মশলাগুলো ঢুকে যায়। থালাতে করলে পরে সুবিধা হয়, খুব ভালো করে মাখা হয়। ওই জন্য এমনি যখন এই ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাই তো লক্ষ্য করবেন যে থালাতেই ভালো মাখে, কারণ একে তো থালাতে ওটা অন্য ধরনের করে পেস্টটাকে করে না। যাই হোক, তো আমি এই মশলাটাকে আগে ভালো করে কোট করে নেব, ঠিক আছে। এই আমার মাখা হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই আদার পেস্টের মধ্যে কড়াইতে দিয়ে দিই। অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দেবো না, না গ্রিনই হবে একটুখানি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন বাকি পিউরিটা দেবো। এটা ছোটো ছোটো পেঁয়াজ ছিল, একদম ছোটো ছোটো পেঁয়াজের এটা পেস্ট। ছোটো পেঁয়াজগুলো ঝাল ভালো। আর আপনারা দেখে নিন ততক্ষণ হয় যে কীভাবে এটাকে আমি করেছি। একদম প্রত্যেকটা পিসের গায়ে গায়ে এভাবে আমি চিকেন ম্যারিনেট করি, থালায়, বাটিতে বা বাউলে না। তো ওতে একটু গার্লিক পেস্টও ছিল, আমি বলতে ভুলে গেছি, গার্লিক, জিঞ্জার পেস্ট না, খালি গার্লিক পেস্ট, মানে জিঞ্জার তো আমি মশলা পিষেছি না। এখন একটুখানি কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে, ওই একটু গন্ধটা মানে একটু কম হলে পারে তখন আমি দিয়ে দেবো এতে টমেটো পিউরি। এতে আছে মাঝারি সাইজে 4টে পিউরি আছে, 4টে টমেটো আছে, পিউরি না টমেটো আছে। মশলাটা আমার যা মশলা দেওয়ার আমি সব দিয়ে দিচ্ছি, এখানে আর কোনো মশলা পড়বে না, কারণ এটা লাল রঙ করবো না, সেই জন্য কোনো কাশ্মীরি মির্চ যাবে না। আমার একটু হেলদি থাকে, আমি বেশি মশলা দিয়ে বানাই না, কারণ মশলা যতটা দরকার চিকেনের এই রেসিপিটার জন্য ওর সাফিসিয়েন্ট মশলা আমি ম্যারিনেট যেখানে এতে করেছি না, এতে পড়ে গেছে, ওই জন্য এটা তো এসে এখানেই অ্যাড হবে না, তো এখানে আর আলাদা করে মশলা পড়বে না। খুব হেভি মশলা করে সেরকম কোনো টেস্ট অ্যাড হয় না, যেরকম টেস্ট যতটুকু পোর্শন দেওয়া ততটুকু দিলেই হয়ে যায়। একটু বাড়িয়ে দিলাম,
তাড়াহুড়ো করবো, একটু সিম করে করে বসলে পরে একটু টাইম লাগে। যখন আমি কাজ করি তখন সিম করে কাজ করি, এখন তো দাঁড়িয়ে থেকে রান্না করবো, ওই জন্য হাই করে দিলাম। তো হাইতে এটা ফুটুক, তারপরে এর মধ্যে এই ধনে পাতার পেস্টটা দেবো, এর সাথেই অ্যাড হবে কিন্তু একটু পরে হবে। ততক্ষণ এটা ভাজাটা হোক। এর থেকে যখন এমনি মশলাটা এমনি ছেড়ে দেবে না, তখন এটা আমি, তো বন্ধুরা এই সব পিস যে মশলা সব দিয়ে দিলাম, থালাটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। তো এটা এখন আমি সিম করে দেবো, এটা সিমে হবে, আপনাদের দেখাবো যে কীভাবে তেল ছেড়ে দেবে এটা। তো আমি এটাকে এখন সিম করে দিচ্ছি, হাইতে আছে তো এটাকে এবার আমি সিম করে দিলাম। কেন দই আছে তো এই হতে পারে ফেটে যাবে না দইটা হাইতে দিলে। তো এটা এখন দেখুন এখনই এত সুন্দর হয়েছে, যখন কুক হবে তো এই রুটি দিয়ে বেশি লুচি পরোটা দিয়ে যারা খায়, কিন্তু রুটি একটু মোটা মোটা রুটি করে খুব সুন্দর লাগে। আর এই সময় একটু পেঁয়াজ কেটে নাও আর মূলো, জমে যাবে ব্যাপারটা একদম। আর তো ভাত দিয়ে, এটা তো আমি রাইস বানাবো, তো এটা এখন আমি, এটা আমার এখন হবে কিছুক্ষণ, মানে যতক্ষণে তেলটা ছাড়বে না। তো এখন সিমে থাকুক, কোনো অসুবিধা নেই, এটা সিমে কুক হোক। হাইতে করলে কি আমি দইটা আছে না, দইটা ছানা কেটে যাবে, ছানার মতন হয়ে যাবে আর কি। ছানা কি কাটবে, দই ছানা কাটে না, ফেটে যাবে, উপরে সাদা সাদা হয়ে আসবে। তো ওটা আমি হতে দেবো না, ওই জন্য আমি সিমে, ও ঘুমোচ্ছে এখন, ও এখন অনেকক্ষণই ঘুমাবে। এটা হয়ে গেলে রাইসটা বসিয়ে দেবো, ভেজে টেজে ব্যাস হয়ে যাবে। আর আমার চানও হয়নি, তো চানটা করে নেবো। তাহলে বন্ধুরা এটা হোক, আমি একটুখানি চেলসিকে খাবারটা দিয়ে আসি। বসে আছে এতক্ষণ কিচেনের সামনে বসেছিল, এখন বাইরে গিয়ে বসেছে, দেখছে মামি দিচ্ছে না, তো এখন বাইরে গিয়ে বসে আছে। তো এটা এখন হোক। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে, পুরো চিকেন আমার গলে গেছে একদম। আর এই ভাজা মশলা যেটা করেছিলাম, এই ভাজা মশলাটা দিয়ে দিলাম, আপনাদের দেখিয়েছিলাম ভাজা মশলা, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এরকম হবে একদম, এটা ফাইনাল লুক। এবার আমি এটাকে এখন কড়াইতে রাখবো, একটু ধনে পাতা দেবো কেটে এর উপরে, তো এরকম হবে। খুব টেস্টি হয়, এভাবে বানাবেন। আমি জল নিয়েছি, হালকা দেবো, একদম হালকা, কারণ যতক্ষণ আমি এ করছি, একটু নাড়ছি চাচ্ছি না, এটা অত ওর যে হিটটা ওটা ব্যাস, এর চেয়ে বেশি আমি পাতলা করবো না। ফ্রাইড রাইসের সাথে তো এমনিও আমরা ঝোল খাই না, চিকেনের ঝোল আমি খাই না, আমার ছেলেও পছন্দ করে না, আমিও না। আর এই চিকেন সব সেদ্ধ হয়ে গেছে, আমি টিপে দেখেছি। তো এই হচ্ছে ফাইনাল লুক, দেখেই মনে হচ্ছে কত টেম্পটিং হয়েছে, এটা খুব টেস্টি। খাইনি, দেখেই বলছি, আপনারা এরকম বানাবেন, খুব টেস্টি হয়। আমি এরকম মাঝে মাঝে চেঞ্জ করে বানাই। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আপনাদের ফিডব্যাক দেবেন। আপনারাও তো খুব ভালো ভালো সব রেসিপি দিচ্ছেন, আমি দেখছি, খুব ইন্সপায়ার হচ্ছি, আর চেষ্টা করছি ভালো কিছু বানাবার। আপনারা সাথে থাকলে আমিও মোটিভেট হব আর উৎসাহ পাবো, কেমন? ফ্রাইড রাইসটা বসে গেছে, বাসমতি চালের ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি ভেজে, ঘিয়ের মধ্যে আমি একটুখানি কাজু দিয়েছি, আর একটা দারচিনি দিয়েছি, জায়ফল দিইনি, শাহজিরা দিয়েছি, এটা শাহজিরা দিয়ে হচ্ছে, কাজু দিয়ে। আর এর মধ্যে একটা আমাদের এখানে মশলা পাওয়া যায়, ওকে ছাবিলা বলে, শেকড় মতন থাকে, আমি মশলাটা দেখাবো, ওটা খুব ভালো সেন্ট হয়, খুবই ভালো সেন্ট হয়। তো ব্যাস এই আমার এই রাইসটা হয়ে গেলে ব্যাস, আমার জল গরম হয়ে গেছে, আমি চানটা করে দিই। আর এই চাটনির সরঞ্জাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এটা তো চাই মাস্ট। এর মধ্যে বিট নুন যাবে আর একটু দই যাবে, এটা আমি পিসবো এখন। আর কারণ আমার ছেলে চাটনি ছাড়া খেতে চায় না, মানে ওর মাস্ট হচ্ছে চাটনি, অনেকটা ধনেপাতা নিতে হয় আমাকে, সেটাকে খেলেই আমি বাঁচি। তো এটা এখন পেস্ট করবো। আমার চিকেন রেডি,
এই যে ফাইনাল লুক চিকেনের। আর এই ধনে পাতার চাটনিটা রেডি আছে। আর এখন ফ্রাইড রাইসটা কুকারে আছে, এখন স্টিম বেরোয়নি, ওটা ওখানেই থাকবে কারণ ঠান্ডা হয়ে যাবে, এখনও নিচে নাবেনি তো রেস্ট করছে। আমার রেডি, প্রিপারেশান রেডি। এবার আমি চান করতে যাব। আপনাদের রেসিপিটা কীরকম লাগলো একটু কাইন্ডলি জানাবেন আমাকে।